আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। দেখুন, আজকে একদমই ইউনিক একটা নাস্তা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটার আসলে কি নাম দিব আমি বুঝেই উঠতে পারছি না। নারকেল দিয়ে তৈরি। উপকরণ লাগছে আমার 2টো ডিম, দিয়ে দিব একটা কোরানো নারকেল, এখানে আমি হাফ টিন কনডেন্সড মিল্ক ইউজ করেছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই নাস্তাটাতে মিষ্টি খুব বেশি ভালো লাগবে না, হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। একটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে খুব বেশি লবণও দেওয়া যাবে না। এগুলো আমি বিটারের সাহায্যে একটু মেখে নিচ্ছি। তারপরে দেখুন এর সাথে আমার কি কি লাগছে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নারকেল তো দিলাম, দেখলেনই আপনারা, অনেকগুলো নারকেল দিয়েছি। খাবারটা আসলে নারকেল দিয়েই হবে, খুব বেশি উপকরণের প্রয়োজন নাই এখানে। আর স্বাদ বৃদ্ধির জন্য এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এই বাটিটা আবার ছোট হয়ে গিয়েছে, এজন্য আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিং এর কাজ করবে। কর্নফ্লাওয়ার কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, দিলে হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি আমি গুঁড়া 3 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই ইউজ করতে হবে, না হলে এটা ফুলবে না আর সফট হবে না। আর যদি ব্যাটারটা আপনাদের কাছে মনে হয় যে একটু বেশি হার্ড, তখন একটু লিকুইড দুধ ইউজ করতে পারেন। এতে স্বাদও বৃদ্ধি হবে, খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা এক প্রকারের নারকেলের কেক বলতে পারেন। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে গন্ধটা আছে এটা চলে যাবে আর সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হবে এর মাঝে। সম্পূর্ণ ব্যাটারটা আমার রেডি। এখন আমি একটা কেকের মোল্ডে দিয়ে চুলায় বেক করে নিব। কেকের মোল্ডে আমি সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি। এটা এখন স্প্যাচুলার সাহায্যে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব। চুলা আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন প্যানের ভিতরে দিয়ে দিব। 30 মিনিটের মতো সময় লাগবে আমার এটা হতে। দেখুন আমি প্যানের ভিতরে কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। আর এমন একটা রেসিপি, এটা তৈরি হওয়ার পরে মনে করেন যে 1 নিমিষেই শেষ, রাখার কোনো উপায় নেই। এত ইয়ামি, এত টেস্টি হয়েছে, কি বলবো আপনাদেরকে। দেখুন এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এতটা সফট, এতটা টেস্টি, না বানালে আসলে বুঝতেই পারবেন না আপনারা আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আপনাদের খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে আমার কাছে অসাধারণ লেগেছে। এটা স্বাদ অন্যরকম লেভেলের হয়েছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।